একসময় যে বই ক্যাম্পাসে রাখা ছিল নিষিদ্ধ, এখন সেই বইয়ের চাহিদা আকাশচুম্বী। বিশ্ববিদ্যালয় হলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছিল যেসব ইতিহাসভিত্তিক বই, সেগুলোর চাহিদা এখন এতটাই বেড়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে এসব বই বিক্রি করছেন ক্যাম্পাসে। নিষিদ্ধ বই নিয়ে ছাত্রদের এমন উদ্যোক্তা ভাবনা নতুন মাত্রা পেয়েছে, কারণ বইগুলো এখন পৌঁছে যাচ্ছে সমাজের সকল স্তরের মানুষের কাছে। আগ্রহ থাকার তো অন্যতম কারণ, আপনি যে জিনিসটাকে নিষিদ্ধ করবেন সেটার উপরে মানুষের অটোমেটিক্যালি একটা আগ্রহ তৈরি হবে। এবং ধরেন যেই বইগুলো এখন বাজারে আছে, এই বইগুলো হয়তো অনেকেই পড়তো না যদি এগুলো স্বাভাবিকভাবে বাজারে থাকতো। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার ফলে এখন মানুষের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে যে কেন এই বইগুলো নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ছোট স্টল দিয়ে বিক্রি করছে এসব বই। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা পাওয়া বইটি হলো আমার ফাঁসি চাই। স্টল বিক্রেতাদের মতে, যেখানে অন্যান্য বই দিনে 10 থেকে 20 কপি বিক্রি হয়, সেখানে এই বইটি দিনে 50 কপির বেশি বিক্রি হচ্ছে। শুধুমাত্র ক্যাম্পাসে নয়, নীলক্ষেতের প্রতিটি বইয়ের দোকানেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বইগুলো বিক্রি হচ্ছে হরদম, আর ক্রেতাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। প্রথমত আমার ফাঁসি চাই, এই বইটা আপনার আগস্টের 15 তারিখে আসে সর্বপ্রথম। এই বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পর্যন্ত। মেজর ডালিম বলছি বইটা আছে, এটা মোটামুটি সেকেন্ড পর্যায়ে আসছে। ক্যাম্পাসে যখন আমি অফলাইন ক্যাম্পেইন করছি, তিনি ডেলিভারি চার্জ ছাড়া বইটা নিতে পারতেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেন প্রাইসটা আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি বাইরের চেয়ে কম দামে এখান থেকে নিতে পারবো। অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্মগুলিতেও এই বইগুলো নিয়ে সমান আগ্রহ দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠকরা এই বইগুলো সংগ্রহ করছেন, কারণ যেসব বই একসময় নিষিদ্ধ ছিল সেগুলো পড়ার সুযোগ তখন তারা পাননি। এখন সেই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না। তো সবারই জ্ঞান চর্চা করা উচিত এবং এই বইগুলো ইতিহাসটা সবারই জানা উচিত। সবকিছু সব ইতিহাস, সব বই তাদের পড়া থাকলে পরে সে নিজেই বুঝতে পারবে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা বানোয়াট। এই বইগুলোর ভিতরে কি আছে একটু পড়ে দেখলাম আর কি। এই বইগুলো তো নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ ছিল, এখন যেহেতু আসছে তাই দেখলাম আর কি, যে বই পড়ে কেমন লাগে, ভিতরে কি লেখা আছে। নিষিদ্ধ থাকায় এই বইগুলো আগে পড়ার সুযোগ হয়নি পাঠকদের, কিন্তু এখন যখন পাওয়া যাচ্ছে তখন আর সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তারা। পাঠক হিসেবে কোন বই পড়বে আর কোন বইটি পড়বে না, সেই সিদ্ধান্ত তাদেরই হওয়া উচিত বলে মনে করেন পাঠকরা। বই নিষিদ্ধ আসলে কোনো সমাধান না। পাঠকরা তাদের ইচ্ছাধীনভাবে তাদের রুচি, তাদের চাহিদা, তাদের যে মনের যে বাসনা, তারা কি পড়তে চায় সেটা পাঠকরাই নির্ধারণ করবে যে তারা কি পড়তে চায়। সত্য একটা ইতিহাসকে আপনি চাপা দিয়ে দিলেন রাজনৈতিক কারণে, এবং সেই কারণে কোনো একটা বইকে নিষিদ্ধ করলেন, যে বই আবার কিছুদিন পরে নিষিদ্ধ থাকবে না। এটা মানুষের চাওয়া জায়গাগুলো, ধরেন মানুষ চাইতেছে ওই বইগুলো বাজারে আসুক, কিন্তু সেই বইগুলো বাজারে আসতেছে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে বইকে নিষিদ্ধ করা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বইকে নিষিদ্ধ করা উচিত না। চাহিদা বেশি থাকার ফলে বাজারে ছড়িয়ে পড়েছে নিম্নমানের ছাপা ও কপিরাইটবিহীন বই। তবে এই ক্ষুদ্র বিক্রেতারা চেষ্টা করছেন পাঠকদের হাতে মানসম্পন্ন বই তুলে দেওয়ার জন্য। আমি আরেকটা ব্যাপার ইনশিওর করছি যে কোয়ালিটিফুল বইগুলো অধিকাংশই পাইরেটেড। তো আমি চেষ্টা করছি কোয়ালিটিফুল বই দেওয়ার জন্য। তো সব মিলিয়ে অফলাইন ক্যাম্পেইনের কারণে কিন্তু পাঠকরা খুব সহজে বই পেয়ে গেছে। এক সময়ের নিষিদ্ধ বই এখন রয়েছে পাঠকদের কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে। নিষিদ্ধ বইয়ের চাহিদার এই পুনরুত্থান শুধু পাঠকদের নতুন দিগন্তেই উন্মোচন করছে না, বরং নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ এনে দিয়েছে শিক্ষার্থীদের। সাকিব হাওলাদার, RTV।